রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো চলো বন্ধুরা, আজকের দিনটা শুরু করা যাক। আজকের দিন বলতে আজকের দিনটা হলো বুধবার। তো বুধবার সকালে আমি 8টার সময় ব্লগটা শুরু করছি। তো দেখুন, স্নান করে আমি এখানে শাড়ি মেলছি বাইরে। তো 8টার আগে তো আমার বাইরে বেরোনোই হয় না, কারণ উঠি 7টার সময়। 7টা থেকে 8টা 1 ঘন্টা বাসি কাজ সেরে নিই। বাসি কাজ বলতে শুধু ঘরটাই শুধু মুছেই আমি স্নান করা শুরু করে দিই। সকালে আমার এইটাই কাজ হয়। তো আজকেরও সেই একইভাবেই স্নান সেরে নিয়ে আমি এখানে কাপড়টাকে মেলে দিচ্ছি। আর বাইরে সেরকম কিছু মেলি না, সব কিছু বারান্দায় দিয়ে দিই, কারণ আমরা সবাই একসাথে বেরিয়ে যাব, আমিও পার্লারে চলে যাব। তো বাইরে থাকলে আবার তোলার ঝামেলা থাকে। তো সেই জন্য আমি সবসময় ভিতরেই মেলে দিই। তো শাড়িটা একটু বড় জিনিস, সেই জন্য এটাকে বাইরেই শুধু মেলেছি। আর দেখো, এই সময় তো এত সুন্দর শিউলি ফুল হয়। তো শিউলি ফুল তুলতে কিন্তু খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের একটা সরু মতো গাছ, লম্বা মতো উপরে উঠে গিয়েছে, কারণ নিচে ডালপালা তো আমরা সবাই ছেড়ে দিয়েছে। তো সেই জন্য পুরো গাছটা উপরে উঠে গিয়েছে। আর ফুল কিন্তু ভালোই হয় ছোট গাছ হলেও। তো ভালো করে গাছটাকে ছেড়ে দিয়েছি, দিয়ে বেশ অনেক কটাই ফুল হয়। তো দেখতেই পাচ্ছ, এক ঝুড়ি কিন্তু ফুল আমার হয়ে যাবে। আর গোবিন্দ কৃষ্ণের জন্য তো আমার তো তুলসী পাতা তুলতেই হবে। তো সেই জন্য এখানে তুলসী পাতাও বেশ কিছু তুলে নিয়েছি। আর ফুলগুলো যেহেতু মাটিতে পড়ে থাকে, তো সেই জন্য ফুলগুলো ধুয়ে নিতে হয়। আর এই যে দেখুন, আমার পিছনে কিন্তু ডাস্টবিন ছিল। তো আমাদের এখানে নিয়ম না, খুব ভোরবেলা মানে 6টা সাড়ে 6টার দিকে না নোংরা ফেলার লোক আসে। তো পৌরসভা এলাকা যেহেতু, তো সেই জন্য বালতিটা আমি সকালবেলা, শীতকালে এখন উঠতে পারছি না বলে সেই জন্য আগের দিন রাতেই আমি রেখে দিয়েছি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমি কিন্তু আমার গোপালের পুজোটাও সেরে নিয়েছি। তো পুজো সারা হয়ে যাওয়ার তো পার্লারে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে। তো যাই হোক, তারপর স্কুল থেকে এসে কিন্তু আমার আজকের একটু চাপ ছিল, কারণ মেয়ের আজকে একটু নাচের ক্লাস ছিল, তো সেখানে নিয়ে যাচ্ছিল। তো সেই জন্য মেয়েকে খুব তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে আমার আর ঘুম হয়নি, তো একটু কাজকর্ম সেরে নিয়েছি। নিয়ে আমি এদিকে রেডি হচ্ছিলাম, মেয়ে ঘুমাচ্ছিল। তো রেডি হওয়ার জন্য আমি প্রথমে, যেহেতু শীতকাল, তো এখানে তো আমাদের কিছু তো ময়শ্চারাইজার তো মাখতেই হবে সবাইকেই। তো সেই জন্য আমি এই ময়শ্চারাইজারটা মাখছি। এটা আমার খুব ভালো লাগে, তো তোমরাও চাইলে মাখতে পারো। তো খুব মানে এটা একটু জেল টাইপের, আর এটা খুব সুন্দর স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর কোনো রকম তেল ভাব, মানে অয়েলি ভাবটা তো একদমই থাকে না। খুব সুন্দর, মানে মুখের সাথে যেন মিশে যায়। তো যাই হোক, তারপরে আমি আমার একটা প্রিয় ক্রিম মামা আর্থে, তো আমি যেখানে যাই এই মামা আর্থে ক্রিমটাই মাখি। তো সেটাও মেখে নিয়েছি, নিয়ে একটু কাজল করে নিয়েছি। বাস, আমি যেখানেই যাই না কেন এটাই আমার লুক। আর কাজলটা আগে একটু মোটা করে পরতাম, আর এখন তো একটু বয়স হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কাজলটা মোটা করে পরা ছেড়েই দিয়েছি। তো খুব হালকা করেই কাজল পরছি, আর একটু হালকা লিপস্টিক। আর আমার কোনো সাজই নেই, এই আমার সবসময়ের লুক। তো যাই হোক, আগে তো খুব সুন্দর করেই চুল বাঁধতাম, অনেক সময় লাগতো। আর এখন তো হাতে টাইম থাকেও না। আর সেই জন্য আমি এই জাস্ট একটু আজকে একটা গার্ডার বিনে নিই, এটা তাড়াতাড়ি হয়, কারণ হাতে আমার সময় থাকে 5 মিনিট। সকালবেলা যখন পার্লারে যাবো তখনও 5 মিনিট হাতে টাইম থাকে। আর বিকালেও যখন মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাই, তখনও আমার কিন্তু এই 5 মিনিটই হাতে আমার থাকে। এর বেশি টাইম আমি কিছুতেই বার করতে পারি না, একটু সাজবো ভাবলেও হয় না। তো যাই হোক, এদিকে আমার সাজ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর আজকের প্রথমেই আমি কোনো সোয়েটার পরবো, কারণ আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে কিন্তু। তো এতদিন প্রত্যেক দিন বিকেলবেলা বেরোচ্ছিলাম, তো অত ঠান্ডাই লাগছিল না। তো আজকে দেখছি এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল যেন কিছু তো পরতেই হবে। আর যেহেতু 1 বছর পর আলমারি থেকে বেরোচ্ছে, তো এরকম শীতের ড্রেস পোশাক, সেই জন্য না প্রচুর যেন একটা কেমন গন্ধ লাগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রচুর চুল উঠছে। তো তোমাদের চুল উঠছে কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ডাক্তার দেখিয়েছি, তাও ডাক্তার দেখিয়ে আমার চুল ওঠা এখনও বন্ধই হলো না। আর এই লিপস্টিকটা হলো আমার প্রিয় লিপস্টিক, তো আমার খুব ভালো লাগে। এটা কিন্তু অরেঞ্জ কালারের, তো ভিডিওতে দেখছি রেড লাগছে। তো যাই হোক, আর তারপর লিপ লাইনার তো না পরলে একদমই ভালো লাগে না। তো আমি তাড়াহুড়ো করে, একদমই মনে ছিল না, সেই জন্য লিপস্টিক পরার পরে লিপ লাইনার পরছি। তো নিজের জন্য সাজতে গেলে আমার এইভাবে সাজা হয়, আর কাউকে সাজিয়ে দিতে গেলে আমি ঠিকঠাক সাজিয়ে দিই। আর নিজের জন্য যেন নিজেকে সময় একদমই আমি বের করতেই পারি না। তো এদিকে আমার মেয়ে এদিকে রেডিও হয়ে গেছে, পিছনে দেখতেই পাচ্ছ। তো সাজও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই জিন্সের জ্যাকেটটা আমি পরবো, আমার খুব প্রিয় একটা জ্যাকেট। তোমার দাদা ভাই আমাকে কিনে দিয়েছিল।
তো একটু ভালো করে ঝেড়ে নিয়েছি, কারণ 1 বছর পর যেহেতু বার হচ্ছে একটু কিরকম গন্ধ লাগছে, আগেই বললাম। তো সেই জন্য আমি কী করবো, একটু ভালো করে বডি স্প্রে মাখিয়ে নিয়েছি। আর এত বডি স্প্রে দিয়েছি যে আমার নাকে লাগছিল। তো সেই জন্য একটু খুব ভালো করে জ্যাকেটটাকে একটু জোরে জোরে ঝেড়ে নিয়েছি, যাতে বডি স্প্রের সেন্টটা যেন একটু উড়ে যায়। আর খুব বেশি বডি স্প্রে ভালো লাগে না আমার, প্রচণ্ড যেন কষ্ট হয়। তো খুব হালকাভাবেই আমি একটু জাস্ট লাগিয়ে নিই। আর তারপর জ্যাকেটটা পরে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম, মেয়ের ক্লাস ছিল আর কিছু আমাদের কেনাকাটা ছিল। তো আমরা 3 জনে রেডি হয়ে গিয়েছি, তো চলে যাব এবারে। তো দেখো আমার লুকটা হচ্ছে কিছু ঠিক এইরকম। এবারে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি। তো আমার এটা নর্মালি লুক, তো যেখানে যাই আমি এই সাজটাই আমি সবসময় সাজি। তো চলো বন্ধুরা, টাটা, চলো দেখা হচ্ছে ক্লাসে। তো ক্লাস ছেড়ে আমরা তারপরে একটু বাজারে গিয়েছিলাম, শুধু কিছু কেনাকাটা ছিল, যাই হোক। তো এখানে গিয়েছি ধূপের দোকান, এত সুন্দর করে ধূপের মানে এগুলো খামগুলো সাজিয়ে রেখেছে, এগুলো দেখার মতো। তো আমার মেয়ে বারবার ওদিকে চলে যাচ্ছিলো, তো তাকে আমি ডেকে সরিয়ে আনছিলাম যে তার ধাক্কা লেগে না এইসব সাজানো জিনিসটা না পড়ে যায়। তো যাই হোক, আমার তো কেনাকাটা, ঠাকুরের কেনাকাটা হয়ে গেছে। তারপরে আমার মেয়ের কেনাকাটার জন্য, তো এই দোকানটা আমার খুব ভালো লাগে। তো আমাদের কাঁথিতে, তো এখানে গেলে সব কিছুই পাওয়া যায়। তো তারপর এই বাঁশ খাবারটা কিন্তু দারুণ খেতে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। যারা যারা খেয়েছে তারা কিন্তু সবাই ভালো বলেছে। আর চিপস কুরকুরে থেকে বাচ্চাদের এটা দেওয়া অনেক ভালো আমি মনে করি, কারণ এটাতে কিন্তু সেরকম তেল মশলা থাকেই না, আর এর টেস্টটা তো অসাধারণ। তো যা কিছু কেনা হয় না কেন, ব্যাগ কিন্তু আমার মেয়েই নেবে। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমার এই দোকানে খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল। তো আমাদের কাঁথিতে নতুন হয়েছে, তো এটা রাস্তার পাশে, মানে ফুডেরই দোকান। তো বাঁধরা দোকান সেরকম নয় বলে তোমার দাদাভাই কিছুতেই কিনতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগছিলো অনেক দিন ধরে। মানে এটা দুর্গাপুজোর সময় আমাদের এখানে ওপেন হয়েছে। তো আজকে ফার্স্ট টাইম খেয়েছিলাম, তো সেই জন্য বেশি কিছু নেওয়া হয়নি। তো 1 প্লেটে চাউমিন নেওয়া হয়েছিল, কিন্তু এত দারুণ টেস্ট হয়েছে চাউমিনটা। এটা হচ্ছে কি যে আমাদের এখানে কাঁথি শনি মন্দির আছে, মনসা মন্দির, শৌলা রাস্তায়, তো সেখানে এই দোকানটা হয়েছে। তো গড়িয়াহাটে আমি যেখানে বেদুইনে খেতাম, তো পুরো সেই রকমই টেস্ট হয়েছে চাউমিনটা। তো আমার এতটাই ভালো লেগেছে যে আমি কিন্তু এখান থেকেই প্রায় সময় এবার খাবো। বড় বড় রেস্টুরেন্টকে তো আমি ক্যান্সেল করে দিয়েছি, ভাবছি এখান থেকেই আমি যেন রোজই খাবো। তো এত দারুণ টেস্ট হয়েছে। তো তোমরা যারা যারা কাঁথি থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এই দোকানে একবার হলেও ট্রাই করে দেখো। তো আবারও বলছি যে শৌলা রাস্তার যে মুখে যে একটা ব্রিজ আছে, তো মনসা মন্দির ওইখানটায় কিন্তু এই মানে দোকানটা বসে, খুব দারুণ খেতে। তো তারপরে খাওয়া হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে, তো আমার মেয়ে খাবার তো ও একাই তো কন্টেনারে ভরে, তো যাই হোক সব কিছু ভরে নিয়েছে। আর আমাদের খাওয়ার জন্য বেশ কিছু খাবার নেওয়া হয়েছিল, বোঁদে, জিলাপি আর গজা কাঠি। তো আমার টেনতেই খুব প্রিয়, মিষ্টি সেরকম ভালোবাসি না, তো যাই হোক এইগুলো কিন্তু খুবই প্রিয়। তো সে তো একা একা করছিল, আমাকে তো একদমই হাত দিতে দিচ্ছিল না। তো তবু তারপরে কিছুটা তোমাকে নিজে করতেই হবে, তো সেইভাবে গুছিয়ে নিয়েছি। নিয়ে জিলাপির এত সুন্দর গরম গরম মানে জিলাপির সেন্ট আসছিল, তো আমি তো আর পারছিলাম না। আর বাড়িতে এসেছি তখন পুরোপুরি 6টা তো বেজে গিয়েছে, তো আমার সন্ধে দিতে হবে, কিন্তু এত সুন্দর গন্ধ আসছে কি যে আমার একটু খেতে ইচ্ছা করছিল। আর এই গজাটা নিয়েছি, আমার গোপালও খায় আর আমরাও খেতে খুব ভালোবাসি। আর সেই জন্য সন্ধে দেওয়ার আগে আমি একটু গরম গরম জিলিপি 1-2টা একটু খেয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেলে না একদম আমার ভালো লাগে না খেতে। আর আমার সন্ধে দিতে দিতে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে ভাবছিলাম, তো সেই জন্য প্রথমে আমি 2 পিস জিলাপি একটু ভালো করে খেয়ে নিয়েছি, খেয়ে পেটটাকে ভরিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি এবারে যাব সন্ধে দিতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন তো 5টায় সন্ধে হয়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু বাইরে যাই, যত রাত হোক না কেন 8টা-9টা তখন এসে আমার পুজো দিতে হয়। আর আমার বাড়িতে তো সেরকম কেউ পুজো দেয়ই না আমি ছাড়া। তো সেই জন্য আমি খেয়ে নিয়ে গোপালেরকে পুজো দিতে গেছি। তো শুধু তো আমরা কেনাকাটা করছি সেরকম না, গোপালের জন্য যে ধূপ, কর্পূর বা কিছু খাবার কেনা হয়েছিল। আর আমি তোমাদেরকে আজকে শেয়ার করছি এই কর্পূরটা, এত অসাধারণ কর্পূরটা দেখে নাও। সাইকেলে কর্পূর মানে 10টা 10 টাকায় নেয়, মানে একটা করে প্যাকেট 10 টাকা, আর একটা করে তো গোটা লাগেই না, হাফ হলেও তো হয়ে যায় আমার। তো এত সুন্দর জলে এই কর্পূরটা অসাধারণ। তো তোমরা এই কর্পূরটা কিনে দেখো। আর যে খোলা কর্পূরগুলো এক একটা পিস নেয় 5 টাকা, সেগুলো তো জলেই না, মোম দিয়ে যেন তৈরি করা। তো সেই জন্য যেই থেকে আমি
এই কপুরটা ইউজ করেছি, তো আমার তো অন্য কপুরের আর ভালোই লাগে না। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো। আর সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু টিফিন করে নিয়েছিলাম, লেবু আর জিলাপি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। তো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো।